মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আজকে বানাবো সেই ছোট্টবেলাকার মতো আলু ডিম দিয়ে চাউমিন। এই যে আলু ভাজার মতো পাতলা পাতলা আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে লঙ্কা, এখানে রয়েছে 3 রকম সস। এটা হচ্ছে সস, ভিনেগার সব অ্যারেঞ্জ করে রেখেছি। এ দেখো, এটা ডার্ক সোয়া সস, কিন্তু এই সসটা ব্যবহার করবো কিনা জানি না। রান্নাঘরে আর একটা সোয়া সস আছে, এটাতে না কালারটা খুব হালকা আসে এইটাতে। এখানে আছে ভিনিগার, পড়ে গেল। এখানে আছে ভিনিগার, এটা হচ্ছে চিলি সস, এটা রেড চিলি সস, বহুদিন পর আমাদের বাড়িতে ঢুকেছে। এছাড়া পড়বে টমেটো কেচাপ। বাপরে, চিলির কি গন্ধ গো, এখানে অবধি নাক চয়ে যাচ্ছে একদম, প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলো। এখানে এই দেখো সমস্ত অ্যারেঞ্জ করে রেখেছি, বার করে রেখেছি ফ্রিজ থেকে। আমাদের ক্রেটে ডিম আসে, 1 ক্রেট 2 ক্রেট করে এরকম ডিম নিয়ে আসি। এই যে কিছু কিছু খাওয়া হয়ে গেছে, কিছু কিছু আছে। তো আলু ডিম ভাজা দিয়ে আজকে চাউমিন করব। চাউমিনের আমার একটা বিশাল কড়া আছে, চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এবার জাস্ট ওই ডিম ভেজিয়ে, ডিমটা ভুর্জি টাইপের করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে নেড়ে তুলে নেব। সেই ছোট্টবেলায় যখন নতুন নতুন চাউমিন এসছে মার্কেটে, নতুন কিছু এলেই বাপি আমায় দৌড়ে নিয়ে গিয়ে এনে দিয়ে খাওয়াতো। তো মা তখন এই আলু ডিম দিয়ে ইয়ে করে দিত। মা তো আরও সাধারণভাবে করতো, কারণ তখন টমেটো সস ছাড়া এই সমস্ত সস টস আমরা জানতামও না, এসব ওঠেও নি বোধহয়। আর এই প্রেশার কুকারটা করা আছে আলু সেদ্ধ। আলু সেদ্ধ মানে আলু পরোটা হবে, লাঞ্চে আজ খাবো আলু পরোটা, ঠিক আছে। আর এইখানে চাটা আর একবার গরম করব, মানে আমার কাজ করতে করতে না চাটা জড়িয়ে গেছে আর কি। আর এখানে নানা রকম ছোট ছোট জিনিস বানানো আছে। তো চলো চাউমিনটা বানিয়ে নিই। ফাইনালে চাউমিনের কড়াই। আমার ছেলে চাউমিন খেতে এত ভালোবাসতো যে ওর বাবা এই চাউমিনের কড়াইটা কিনে এনেছিল। রিভোর বার্থডে পার্টি সব কিছুই এর মধ্যে যায়, কিন্তু এটাতে শ্যুট করা খুব মুশকিল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তেতে যায়, ধোঁয়া উঠতে শুরু হয়েছে, দেখেছো? এটা পিওর লোহার। আচ্ছা, তোমাদের একটা টিপস, একটা হ্যাক্স বলতে পারো, শেয়ার করে নিই। সেটা হচ্ছে এই যে চাউমিনের কড়াই না, যে কোনো যে আমরা কড়াই ইউজ করি বাড়িতে, এই তেলটাকে যদি এরকম গায়ের মধ্যে, দাঁড়াও আমি এক কাজ করি, গ্যাসটাকে অফ করে দিই। তেলটাকে যদি এরকমভাবে ছড়িয়ে নাও, তাহলে এটা কিন্তু ননস্টিকের এফেক্ট দেবে। এই যে তেলটাকে ছড়িয়ে এরকমভাবে বুলিয়ে নেওয়া হলো, তো এটা কিন্তু ননস্টিকের এফেক্ট দেবে। এরপর আর পেঁয়াজ আলুগুলো মানে জ্বলে যাবে না। এই সয়া সসটা না কালার আসে না, একটা ডার্ক সয়া সস আছে। সেকেন্ড গ্যাসটা করে দিই। কুড়ের রসের দোষ, আর একটা খুন্তি নিতে হতো, আমি চামচ নিয়েছি। এটা মেলাবো ভালো করে। আগে একটু খুব সামান্য আজিনা, খুব অল্প আজিনামোটো, বেশি দিতে নেই। এই দেখো পিঞ্চ, আমি একদম জাস্ট একটা পিঞ্চ দিলে তোমার চাইনিজে, এই দেখো এইটুকু, চাইনিজে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আমার এরকম রেসিপি রয়েছে আমার রেসিপি চ্যানেলে, স্ট্রিট স্টাইল হাক্কা চাউমিন। খুব ভালো করে মেশাতে হবে। এতে আরেকটু সয়া সস লাগবে, মনে হচ্ছে আরেকটু সয়া সস লাগবে। আমার অ্যাকচুয়ালি বেশি ডার্ক, যেটা আমার কাছে ডার্ক সয়া সস যেটা রয়েছে, কি মজাদার কাহিনী দেখো, ওটাতে আসে হালকা কালার, আর যেটা নর্মাল টপসে সয়া সস সেটাতে ঠিকঠাক কালার, একদম ডার্ক কালারটা আসে। কিন্তু আমার পার্সোনালি খুব ডার্ক চাউমিন দেখলেই খেতে ইচ্ছে করে না। হালকা হালকা এরকম হাক্কা রং থাকবে একটা হাক্কা চাউমিন। দেখো এটা কি সুন্দর হয়েছে। এবার উপর থেকে খানিকটা চিলি সস দেবো, চিলি সস বলছি, কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা ভাজার সময় দিলে এত ঝাঁঝ হয়, এক্সস্ট চিমনিও সামলাতে পারে না। কেমন হয়েছে বলো? আচ্ছা, এই দেখো আমি লাস্টে ইয়েগুলো দিলাম, কাঁচা লঙ্কাগুলো লাস্টে দিলাম। ভাজার সময়ও দেয়া যায়, কিন্তু প্রচণ্ড
মানে প্রচণ্ড একটা ঝাঁঝ হয়, হেঁচে হেঁচে আমি পাগল হয়ে যাই, যার জন্য এটা লাস্টে দিলাম। এতে আলু আছে, ডিম আছে, বাস এই আছে, কারণ আজকে ক্যাপসিকাম আর ইয়েটা নেই বাড়িতে। ভাবলাম ছোট্টবেলার মতো চাউমিন বানাই। কেমন লাগছে গো বলো কিন্তু, ঠিক আছে? স্ট্রিট স্টাইল হাক্কা চাউমিন সকালবেলার হালকা ফুলকা নাস্তার জন্য যথেষ্ট আমার মনে হয়। অনেক দিন পর বার করলাম এই কড়াইটা। এই কড়াটা একটু মেনটেন করতে হয়, জানো তো, এটা মেজে তেল লাগিয়ে রাখতে হয়। তো তোমাদের কেমন লাগলো চাউমিন বলো, এই যে ক্লোজ শটে দেখাচ্ছি।